বন্ধুরা দেখা যাচ্ছে যে এভি প্রান্তিকের হাত থেকে কিন্তু শেষমেশ কথাকে রক্ষা করেই ফেললো। প্রান্তিক ভেবেছিল এভি কথাকে রক্ষা করতে পারবে না, কথা আর এভির জীবন নাকি সে আলাদাই করে ফেলেছে। কিভাবে কথাকে রক্ষা করছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে ওই ছুরি ছোড়ার ভয় কথা তো অজ্ঞান হয়ে গেছে, আর এভি কোনোভাবেই দরজাটা খুলতে পারছে না। তাই সিকিউরিটি গার্ড এমন মারতে থাকে যে সিকিউরিটি গার্ড গোপন জায়গা দেখিয়ে দেয় যে জানলা দিয়ে ওই রুমে ঢোকা যায়। এখন এভি আর জুনি পৌঁছে গেছে জানলার কাছে, দেখে কথা সেন্সলেস হয়ে পড়ে আছে। প্রান্তিক খুব হাসছে। প্রান্তিক ভাবছে যে এভি হয়তো কাজটা ভাঙতে পারবে কিন্তু এই গ্রিলটা ভাঙতে পারবে না। এভি প্রথমে হকি স্টিক দিয়ে কাজটা ভাঙে, এরপর একটা দড়ি বার করে গাড়ির সঙ্গে ওই গ্রিলটাকে বাঁধে আর গ্রিলটাকে ভেঙে ফেলে দেয়। এরপর এভি প্রান্তিকের কাছে পৌঁছে যায়, প্রান্তিকের কলার ধরে ঝগড়া করতে থাকে। প্রান্তিককে বলে যে জেল থেকে বেরিয়ে 5 পা দেখেছে নাকি, যে কথার দিকে হাত বাড়িয়েছে। প্রান্তিক কথাকে দেখিয়ে দেয়। এরপর এভি কথার কাছে যায়, কথার সেন্স ফেরানোর চেষ্টা করে। এখন প্রান্তিক বলে আমি কিছুই করলাম না অগ্নিব, আমি কথার সাথে একটু মজা করছিলাম, খেলা করছিলাম। ও যে এত ভয় পেয়ে যাবে কি করে বুঝবো বলো তো, তুমি কি করে এর সাথে থাকো বলো তো, এরকম খেলাটা তাহলে তো বারবার খেলতে হয়। এভি খুব রেগে যায়। এরপর ওই ছুরি নিয়ে প্রান্তিকের কাছে এগিয়ে যায় আর প্রান্তিককে ফেলে দেয় আর ছুরিটা পাশে গেঁথে দেয়। বলে কি রে, কেমন ভয় লাগলো? যদি কথার দিকে ফের তাকাস, এই ছুরিটা পাশে নয় তোর পেটে ফুকিয়ে দেবো, দেখিস কেমন লাগে। এই বলে কথাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়। আর কথার তো সেন্স কোনোভাবেই ফিরছে না, তাই একটা দোকানে যায়, সেখানে দুধ দিতে বলে। সেই লোকটা আবার দুধ দিতে চাইছে, এভি টাকা দেয়। এভি এতই রেগে যায় যে লোকটা বাধ্য হয় দুধ দিতে। হলুদ দুধটা আমাদের কথাকে খাওয়াবে এভি ঠিক করে, আর কথার চোখে জল ছিটাতে থাকে। এরপর আমাদের কথার সেন্স পেরে এরপর দুধটাও খেয়ে নেয়। এইদিকে অঙ্কিতের ইনস্টিটিউটে সব স্টুডেন্টরা হই হই করছে যে আজকে স্পেশাল ক্লাস ছিল, উজ্জয়িনী ম্যাম আসেনি, আমাদের স্পেশাল ক্লাস কি করে হবে? সত্যি তো টাইম অনেক লেট হয়ে গেছে, কেন জুনি আসেনি? অঙ্কিত খুব রেগে যায়, জুনিকে ফোন করে। জুনি বলে সে একটা সমস্যায় পড়ে গেছে তাই আসতে পারেনি। এরপর এভি আর কথা জুনিকে ইনস্টিটিউটের কাছে ছেড়ে দেয়। জুনি এরপর তো ইনস্টিটিউটে ঢোকে। অঙ্কিত জুনির ওপর রাগারাগি দেখাতে থাকে যে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা করতে হবে, কেন তার টাইম সম্বন্ধে জ্ঞান নেই। আর আবার উজ্জয়িনীর হয়ে প্রিন্সিপালের কাছে ক্ষমাও চায় অঙ্কিত। এরপর প্রিন্সিপাল উজ্জয়িনীকে 15 মিনিটের টাইম দেয়, আর ওই 15 মিনিটের মধ্যে স্পেশাল ক্লাস কমপ্লিট করতে বলে। কিন্তু স্টুডেন্টরা এমনভাবে উজ্জয়িনীর পেছনে লেগে যায় যে উজ্জয়িনী তো ক্লাস নিতেই পারে না। ভাবে অঙ্কিত বাবু বুঝলো না, কেউ আমার কথাটাই শুনলো না, তাহলে তো এরা পেয়ে বসবেই। অঙ্কিত বাবু স্টুডেন্টদের ফরে কথা বলছে। আর সিমরানকে দেখে তো তার মনে একটা ভয় আছেই যে হয়তো তার কাছ থেকে অঙ্কিতকে সিমরান কেড়ে নেবে। অন্যদিকে আমাদের এভি কথার উপর খুব রেগে আছে। কথা সেটা বুঝতে পারে, কিন্তু কথা বলে আপনিই তো বলেছিলেন যে নিজেদের সমস্যা নিজেদেরকেই লড়তে হয়। এভি বলে ঠিক আছে, তাহলে আমার সমস্যা শুধু আমার, তোর সমস্যা শুধু তোর। আমার সমস্যা হলে আমি তোকে বলবো না, আর তোর সমস্যা হলে তুইও আমাকে বলবি না। আর যেমন আমাদের কথার জেদ, আর ঠিক সেরকম এভির রাগ। যাই হোক, তাদের রাগ জেদ কমিয়ে তারা এখন ভাবে যে কিভাবে প্রান্তিকের হাত থেকে কথা হারবালকে বাঁচানো যায়। এভি বলে কালকে আমি কথা হারবালে চলে যাব, দেখবো প্রান্তিকের কত জোর আছে আমাকে কথা হারবাল থেকে বের করা। কথা বলে এইভাবে কথা হারবাল আমরা আদায় করতে পারবো না, আমাদের বুদ্ধি দিয়ে কথা হারবালকে রক্ষা করতে হবে। ছক কষতে হবে যে প্রান্তিক নিজের মুখে স্বীকার করতে বাধ্য হবে যে কার প্ল্যানে ওই সমস্ত কিছু করছে। এইদিকে তো আমাদের কথার কোমরে খুব লেগেছে, সেটা এবির চোখে পড়ে। এবি ভাবে হট ব্যাগ দিয়ে গরম ভাব নেয় তাহলে হয়তো ব্যথা কমবে, কিন্তু হট ব্যাগ দিয়ে তো জল পড়ছে, কি করে গরম ভাব নেবে? এরপর এবি ইস্ত্রি মেশিন নিয়ে আসছে যে ওই ইস্ত্রি মেশিন দিয়ে নাকি কথাকে গরম ভাব দেবে, যা দেখে কথা অবাক হয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।